ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার সময়ে বাস দুর্ঘটনায় মৃত্যু এক পরীক্ষার্থী, আহত ৩০ জনের মতো। প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আসামে পরীক্ষা দিতে যাওয়ার প্রতিবাদে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল ব্যাংকের এমডির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু তিনি না থাকায় দায়িত্বপ্রাপ্ত অপরাধকারীদের কাছে দাবি জানায় বাকি পরীক্ষা যেন রাজ্যে নেওয়া হয় এবং দুর্ঘটনায় মৃত দীপরাজের পরিবার যেন ব্যাংকের তরফে চাকরির ব্যবস্থা করা হয়। যুব কংগ্রেস নেতৃত্ব ব্যাংকের এমডির পদত্যাগের দাবি করেছেন। রাজ্যের পরীক্ষা বহিরাজ্য গ্রহণ বাতিল করতে হবে। দেখলাম গতকালকে সে একটা মনের মানুষ সেদিকে করেছে। আমাদের রাজ্যের ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকের 66 ব্রাঞ্চ আছে। আপনারা উদ্যোগ গ্রহণ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা এখানে নেন। তারা এখানে পরীক্ষাগুলো না নিয়ে আসাম নিয়েছে। এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে দীপরাজ দেববর্মা। আমরা চাই এই দীপরাজ দেববর্মার পরিবারে অনতিবিলম্বে একটা ব্যাংক অথরিটি চাকরি প্রদান করবে। তৎসঙ্গে যাদের কারণে বিশেষ করে ব্যাংকের এমডি এবং ডাইরেক্টর চেয়ারম্যান যাদের এই তুগলুকি সিদ্ধান্তের ফলে দীপরাজ দেববর্মার মতো একটা প্রাণ অকালে ঝরে গেল, তাদের পদত্যাগ আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করছি।